হি স্পোক অ্যাজ দো। তাহলে এই বাক্যটি যেহেতু এখানে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পরবর্তী অংশটা অবশ্যই আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, হেড থাকবে এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন, এ টিচার। তাহলে হি হ্যাড নোন এ টিচার, হি স্পোক অ্যাজ দো হি হ্যাড নোন এ টিচার। এখানে বলে দিয়েছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে হ্যাড বিন অথবা হ্যাড প্লাস ভার্বের ভিতরি হবে। তাহলে এখানে আমরা হ্যাড প্লাস ভার্বের ভিতরি ব্যবহার করেছি। বাক্যে যদি সিন্স থাকে, এস থাকে, বিকজ থাকে, ওয়েন থাকে, কিভাবে আমরা সেগুলো সমাধান করব? সিন্সের আগে যদি সময় থাকে তাহলে তখন সময় বোঝায়, আর যদি সিন্সের আগে সময় না থাকে তখন কারণ বোঝায়। এস, বিকজ, সিন্স এগুলো দ্বারাও কারণ বোঝায়, ওয়েন দ্বারা ডিরেক্টলি সময় বোঝায়। তাহলে বাক্যে যদি সিন্স থাকে, উল্লেখিত অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আর উল্লেখিত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তীটা হবে পাস্ট পারফেক্ট। আর যদি সিন্স অ্যাজ বিকজ তারা যদি কারণ বোঝায় তাহলে সেম টেন্সই হবে, হোয়েন থাকলেও একই টেন্স হবে। চলুন তাহলে এক্সাম্পল দেখে আসি। ইট ইজ 1971 সিন্স, যেহেতু সিন্সের আগে সময় উল্লেখিত আছে তার মানে এটা তার মাধ্যমে যেহেতু সিন্সের আগে সময় উল্লেখিত আছে, অতএব এই সিন্স দ্বারা সময় বোঝাচ্ছে। ইট ইজ 1971 সিন্স, ঘটনা হচ্ছে 1971 সালে। তাহলে আমাদের পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে যেহেতু 1971 সালের ঘটনাটা কি, অবশ্যই 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আরো অন্য কোনো ঘটনা যেগুলো আছে সেগুলো তোমরা উল্লেখ করতে পারো। তাহলে আমরা লিখেছি বাংলাদেশ became independent। আরেকটি एग्जांपल দেখি। ইট ওয়াজ 1971 সিন্স, এখানে আমাদের উল্লেখিত অংশটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অবশ্যই আমাদের পরবর্তী অংশটা পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে বাংলাদেশ হ্যাড বিকেম ইন্ডিপেন্ডেন্ট। আরেকটি एग्जांपल দেখি। ইট ইজ 1971 when, তাহলে আমরা বলেছিলাম কি যে যদি বাক্যে when থাকে, বাক্যে যদি when থাকে তাহলে আমাদের পরবর্তী অংশটা উল্লেখিত অংশটা যে টেন্সে থাকবে পরবর্তী অংশটাও সেই টেন্সে হবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে পরবর্তী অংশটা হবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। বাংলাদেশ becomes independent। he did not pass in the exam, এইখানে সিন্স আছে কিন্তু এইখানে সিন্স দ্বারা কারণ বুঝিয়েছে, যেহেতু সিন্সের আগে সময় উল্লেখিত। তাহলে সিন্স দ্বারা যদি কারণ বোঝায়, এস দ্বারা যদি কারণ বোঝায়, কি দ্বারা যদি কারণ বোঝায়, বাক্যে যে অংশটুকু বাক্যে উল্লেখিত থাকবে, প্রশ্নে উল্লেখিত থাকবে, পরের অংশটুকু আমাদের সেম টেন্সে করতে হবে। he did not pass in the exam, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে পরবর্তী অংশটুকু হবে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে পূরণ করতে হবে। he did not pass in the exam, সে পরীক্ষায় পাস করতে পারে নাই সিন্স, কারণ he was inattentive to study, সে নিয়মিত পড়াশোনা করে। বাক্যে যদি ইফ থাকে অথবা আনলেস থাকে, তাহলে ইফ অর্থ যদি কন্ডিশন বোঝায়, আনলেস অর্থ যদি না। তাহলে যদি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশটা পূরণ করতে হবে কি দিয়ে? সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ভি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশটা হবে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের ভি1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। আর যদি ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে হবে কি সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্বের ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা সরাসরি एग्जांपल দেখি। ইফ হি ওয়ার্কস হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, বা যদি সে কঠোর পরিশ্রম করে, যেহেতু এটা আমাদের
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে অবশ্যই পরবর্তীটা আমাদের কি করতে হবে, সাবজেক্ট নিতে হবে, উইল নিতে হবে এবং ভার্বের ভি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম দিতে হবে। তাহলে হি উইল আর্ন এ লট অফ মানি, যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে সে অনেক টাকা উপার্জন করবে। আচ্ছা, পরবর্তী আরেকটা এক্সাম্পল দেখি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, যেহেতু এটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পরবর্তী সেন্টেন্স কি, অবশ্যই আমাদের উড ব্যবহার করতে হবে, সাবজেক্টের পরে উড ব্যবহার করতে হবে। হি উড আর্ন এ লট অফ মানি। আরেকটি বাক্য দেখি, ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, যেহেতু এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে পরবর্তী অংশে আমাদের ব্যবহার করতে হবে উড হ্যাভ এবং ভার্বের ভি থ্রি, উড হ্যাভ আর্ন এ লট অফ মানি। এখন যদি বাক্যে আনলেস থাকে, যেহেতু আনলেসটা এটা একটা নেগেটিভ শব্দ, যদি না, ইফ শব্দের অর্থ হচ্ছে যদি, আর আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না, তাহলে এই পাশে যেটা থাকবে পরবর্তী আনসারটা আমাদের নেগেটিভ করেই দিতে হবে। হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম না করে, হি উইল নট আর্ন এ লট অফ মানি, তাহলে সে প্রচুর টাকা উপার্জন করতে পারবে না, এটাই বোঝাচ্ছে। তাহলে পরবর্তী অংশটা আমাদের নেগেটিভেই উত্তর দিতে হবে এবং সাবজেক্টের পর কি নিতে হবে, উইল নট দিতে হবে, সাবজেক্টের পর উইল নট দিতে হবে। আনলেস হি রিডস বুক, যদি সে বেশি না পড়ে, হি উইল ফেল ইন দ্য এক্সাম, তাহলে সে পরীক্ষায় ফেল করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন বাক্যে যদি ইফ আই ওয়ার থাকে, ইফ এবং ওয়ার এই শব্দ দুইটা মূলত কল্পনা বোঝায়, অর্থাৎ এমন কোনো কিছু বোঝায় যেটা শুধু কল্পনাতেই সম্ভব, বাস্তবে সম্ভব না। তাহলে এরকম যদি থাকে, ইফ আই ওয়ার এ বার্ড, এর অর্থ হচ্ছে আমি যদি পাখি হতাম, এরকম যদি হয় তাহলে পরবর্তী অংশটা হবে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে এবং উড ব্যবহার করতে হবে এবং ভার্বের ভি ওয়ান ব্যবহার করতে হবে। তাহলে এই পাশের সাবজেক্টে আমরা এই পাশে নিয়ে আসবো এবং সাথে একটা অক্সিলারি ভার্ব হিসেবে, মডাল অক্সিলারি ভার্ব হিসেবে উড ব্যবহার করবো এবং ভার্বের ভি ওয়ান ব্যবহার করবো। আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম, এরকম যদি কল্পনা বোঝায় তাহলে সাবজেক্টের পরে কি উড ব্যবহার করতে হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যদি বাক্য উল্লেখ থাকে তাহলে পরবর্তী অংশটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অর্থ হচ্ছে এখন এই সময়, তাহলে ইট ইজ টাইম, এখন এই সময়, ইউ উইল গো, বাড়ি যাওয়া, তাহলে এটা অবশ্যই আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে হতে হবে। তাহলে তোমরা অন্য যে কোনো আনসারও করতে পারো, তবে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। বাকি যদি টিল আনটিল থাকে, পর্যন্ত, পর্যন্ত না, ওয়েট হিয়ার টিল, অপেক্ষা করো কোন পর্যন্ত, আই কাম ব্যাক, আমি ফিরে আসা পর্যন্ত, অথবা আই ডু নট কাম ব্যাক, আমি ফিরে না আসা পর্যন্ত।